শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর এবং এই মামলার শেষ সাক্ষী তিনি ৫৪তম সাক্ষী হিসেবে তার সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিন আজও গুরুত্বপূর্ণ তথ্য তিনি আদালতে তুলে ধরেছেন, তার সাক্ষ্যে জানিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত নিয়ে সহকর্মী শাহাদাত স্বপন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। শাহাদাত স্বপন, আজকে তদন্ত কর্মকর্তা কোন বিষয়গুলোকে সামনে এনেছেন? গতকালকে তিনি টোটাল গুলির হিসাব দিয়েছিলেন, আজকে কি জানালেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে তার তৃতীয় দিনের সাক্ষ্যে তিনি শুরুতে যেটি বলেছেন যে আওয়ামী লীগ সরকার মূলত ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য হত্যা, গুম, সন্ত্রাস চালিয়েছিল এবং এরই ফলশ্রুতিতে জুলাই আগস্টের ২০২৪ সালের জুলাই আগস্টে আন্দোলন হয়েছিল। এবং তিনি বলেছেন যে সেই সময়ের যে ঘটনাবলী এবং সেই সময়ের যে সংঘটিত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের স্থানের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে মোট ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এটি ছিল মূলত তার প্রথম দিকে তার যে উপস্থাপিত তথ্য আদালতে, সেই তথ্য এবং সংশ্লিষ্ট আরও বেশ কিছু তথ্য তিনি উপস্থাপন করেছেন। সাক্ষ্যের এ পর্যায়ে এখন ২০২৪ সালের জুলাই আগস্টের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর উপর নির্মিত বিবিসির একটি দীর্ঘ প্রতিবেদন এখন উপস্থাপন করা হচ্ছে আদালতে এবং সেটি প্রচার করা হচ্ছে। এরপরে হয়তো আবার সাক্ষ্য গ্রহণ চলবে এবং আমরা যতটুকু জানতে পারেছি আল জাজিরা নির্মিত আরেকটি প্রতিবেদন আজকে আদালতে উপস্থাপন করা হতে পারে যদি সময় সংকলন হয়। তো এখন পর্যন্ত কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং আপনি জানেন যে সাক্ষ্য গ্রহণ শেষে দুই পক্ষ অর্থাৎ প্রসিকিউশন এবং আসামি পক্ষ দুই পক্ষের আইনজীবীদের পক্ষ থেকেই কিন্তু গণমাধ্যমের সাথে আরও বিস্তারিত অর্থাৎ আজকে আদালতে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া, সেখানে কি কি বিষয়গুলো উপস্থাপন হলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আবার গণমাধ্যমের সাথে কথা বলেন। আর এখানে উপস্থিত আছেন এই মামলার অন্যতম আসামি এবং রাজসাক্ষী যিনি হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি উপস্থিত আছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শেষ। শাহাদাত স্বপন, আরেকটি বিষয় একটু, উনি আজকে কোনো জেলা উল্লেখ করে বলেছেন কিনা যে কতগুলো জেলায় বা কোনো জেলা এই আন্দোলনে নিহত হয়নি, বাদ ছিল, এরকম কোনো পরিসংখ্যান কি দিয়েছেন জেলা ভিত্তিক? জেলা স্থানের কথা উল্লেখ করতে গিয়ে ৪৩৮টি স্থানের কথা উল্লেখ করছেন, কিন্তু জেলা ভিত্তিক তথ্য এখন পর্যন্ত আমরা সেভাবে পাইনি। তবে যেহেতু সাক্ষ্য গ্রহণ চলছে, সেই প্রসঙ্গগুলিও নিশ্চয়ই আসতে পারে, আসলে তখন এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানাতে পারব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন শাহাদাত স্বপন। এর আগে এই মামলায় ১৮-১৯টি ভিডিও ফুটেজ ট্রাইব্যুনাল থেকে দেখানো হয়েছিল এবং তা সরাসরি সম্প্রচার করা হয়েছে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের এবং নির্বিচারে গুলির সেই ভিডিও। সাক্ষ্য শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী আমির হোসেন।